হ্যালো ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওতে বলবো বলিউডের টপ অ্যাক্ট্রেস মাধুরী দীক্ষিতের কথা। এটি ছাড়াও তার বলিউডের আরেকটি পরিচিত নাম আছে, সেটি হলো ধাক ধাক গার্ল। আজ আমি এনার সম্বন্ধে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো হয়তো আপনাদের এখনো অজানাই রয়েছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনারা সত্যি মাধুরী দীক্ষিতের বড় ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। তার পুরো নাম হলো মাধুরী শঙ্কর দীক্ষিত এবং বর্তমানে তার নাম হলো মাধুরী দীক্ষিত নেনে, এবং অনেকে তাকে বাবলি এবং ধাক ধাক গার্ল বলে থাকে। তিনি একদিকে যেমন অ্যাক্ট্রেস, তেমন অন্যদিকে প্রডিউসার, ড্যান্সার এবং টেলিভিশন পার্সোনালিটিও। 15ই মে 1967 সালে তার জন্ম। বর্তমানে তিনি 57তে পা দিয়েছেন। মুম্বাইয়ের মহারাষ্ট্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা হলো ডিভাইন চাইল্ড হাই স্কুল থেকে তিনি সেকেন্ডারির পড়াশোনা করেন এবং কলেজের পড়াশোনা করেছিলেন মুম্বাই সাতায়া কলেজ থেকে। মাইক্রোবায়োলজি নিয়ে তিনি ডিগ্রিও প্রাপ্ত করেন। এবার বলবো তার উজ্জ্বলতম ক্যারিয়ারের কথা। যখন তার 17 বছর বয়স তখন থেকেই তিনি এই সিনেমা জগতে পা রেখেছিলেন এবং প্রথম দিকে যে সমস্ত ফিল্ম তিনি করেছিলেন তার প্রথম ফিল্ম ছিল আবোধ 1984, এবং সেই সময় সেই বইয়ের অ্যাক্টর ছিলেন তাপস পাল। কিন্তু সেই মুভিটা সেভাবে সাড়া ফেলতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও তার অভিনয় দক্ষতা দর্শকদের মনকে আকর্ষণ করেছিল। এবং ঠিক তার পরের বছর 1985 তিনি আরও একটি বই করেছিলেন। ঠিক তার পরের বছর 1986-এ তিনি আরও বই করেছিলেন, তার মধ্যে সোয়াতি ছিল, এবং 1987-তে হিফাজত। কিন্তু পরপর বইগুলো করেছিলেন ঠিকই, কিন্তু সেভাবে কোনো বই সেভাবে থাবা বসাতে পারেনি অভিনয়ের জগতে। তারপরেই তার প্রথম হিট ফিল্ম আসে তেজাব। সালটা ছিল 1988 এবং সেই সময় তার বিপরীতে নায়ক ছিলেন অনিল কাপুর এবং সহ-নায়ক ছিলেন চাঙ্কি পান্ডে। এবং সেই বছরই তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হন এবং বেস্ট অ্যাক্ট্রেসের প্রাইজটাও জেতেন। সেটাই ছিল তার জীবনের সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর প্রথম ধাপ। তারপর থেকে আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। তারপর থেকেই একের পর এক সুপার ডুপার হিট ফিল্ম তিনি করতে শুরু করেন, যেমন তার মধ্যে ছিল রাম লক্ষণ, পরিন্দা, ত্রিদেব, কিষণ কানাইয়া, পাপ কে অন্ত, হাম আপকে হ্যায় কন, দিল ইত্যাদি আরও সুপার হিট ফিল্ম তিনি সেই সময় করতে শুরু করেছিলেন। এবং তার অন্যতম ফিল্মের মধ্যেও রয়েছে দেবদাস, কলঙ্ক, টোটাল ধামাল, আজা নাচলে, এরকম প্রচুর সুপারহিট ফিল্ম তিনি সেই সময় একের পর এক করতে শুরু করেছিলেন। আনুমানিক 70-এর বেশি সিনেমায় তিনি কাজ করেছিলেন। শুধু যে অভিনয় করা নয়, তার পাশাপাশি তিনি একজন ভালো প্রডিউসার, ভালো ড্যান্সার। 90-এর দশকে সফলতার এতটাই উচ্চ শিখরে তিনি ছিলেন এবং সেই সময় যে ফিল্ম তিনি করতেন তার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক তিনি পেতেন। এগুলি ছাড়াও টেলিভিশনেও তিনি ডেবিউ করেছিলেন পেইং গেস্ট। দ্বিতীয় ছিল কাহি না কাহি তো কোই হ্যায়, সালটা ছিল 2002। এছাড়াও তিনি টিভিতে যে ড্যান্সিং প্রোগ্রামগুলো হয়, যেমন ঝলক দিখলা যা, সেই সময় সিজন 4 ড্যান্স দিবানে এই একটি টিভি শোতেও তিনি জাজের কাজ করেছিলেন। এবার বলবো তার বেশ কিছু অ্যাওয়ার্ডের কথা। 54-র বেশি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, তার মধ্যে 4বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 4বার স্ক্রিন অ্যাওয়ার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন এবং ইন্ডিয়ান টপ মুভি স্টারের অ্যাওয়ার্ডেও তাকে সম্মানিত করা হয়েছে। এবার বলবো তার ফ্যামিলির কথা। তার বাবার নাম লেট শঙ্কর দীক্ষিত, মায়ের নাম স্নেহলতা দীক্ষিত, এক ভাই এবং 2 বোন রয়েছে তার। ভাইয়ের নাম অজিত দীক্ষিত, একজন বোনের নাম রূপা দীক্ষিত, দ্বিতীয় জনের নাম ভারতী দীক্ষিত। তার হাজব্যান্ডের নাম শ্রীরাম মাধব নেনে, পেশায় তিনি একজন ডক্টর। 17ই অক্টোবর 1999 তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের 2টি সন্তান রয়েছে। বড়র নাম রিয়ান নেনে, ছোটর নাম আরিয়ান নেনে। এবার বলবো তার হবির সম্পর্কে কিছু কথা। ড্যান্সিং এবং রিডিং তার সবচেয়ে পছন্দের মধ্যেই পড়ে। বর্তমানে তিনি রয়েছেন মুম্বাইয়ে আন্ধেরি লোখান্ডওয়ালা। কার কালেকশনের মধ্যে বেশ দামি বিলাসবহুল কার রয়েছে। মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস S450, দ্বিতীয় মার্সিডিজ মেভিজ 560, এছাড়াও রয়েছে রেঞ্জ রোভারের মতন বিলাসবহুল কিছু গাড়ির কালেকশন। এবার বলবো তার ইনকামের কথা। বর্তমানে কোনো মুভি করলে সেখানে 5 কোটি টাকা পার মুভি হিসেবে চার্জ করে থাকেন এবং টিভিতে যে শোগুলো তিনি আসেন, একটি শোতে জাজ করার জন্য পার এপিসোড 10 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে তার টোটাল নেটওয়ার্ক হলো প্রায় 270 কোটির কাছাকাছি। এটা ছিল মাধুরী দীক্ষিতের ছোট একটি লাইফস্টাইল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।